আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখুন আজকে আমরা কুমড়ো বড়ি বানাচ্ছি মিমের ছাদে বইসা, আর ভাবিরা মিলে আর আমার ওয়াইফ, এরা সবাই মিলে একসাথে, আর মিম আছে আর আমরা মোট 5 জনে মিলে আজকে কুমড়ো বড়ি বানাচ্ছি। কুমড়ো বড়িগুলো দেখুন কত সুন্দর, আর আমার কুমড়ো বড়িগুলো খেতে এক কথায় অসাধারণ ভালো লাগে। আর এরা প্রতি বছরই শীত মৌসুম আসলে সবাই এরকম কুমড়ো বড়ি বানায়। আর কুমড়ো বড়ি বানাইতে কী কী লাগে দেখুন। লাগে হলো চাল কুমড়ো লাগে, আর হচ্ছে হলো ডাল। এই ডালটা ব্লেন্ডার করে একদিন আগে আর কি রাত্রেবেলায় রেখে দিতে হয়, সকালবেলা তারপরে এই কুমড়ো বড়ি অ্যাড করতে হয়। আর কুমড়াটা আর কি, যে চাল কুমড়াটা ওইটা অ্যাড করতে হয়। আর দেখুন এটা অ্যাড করার পরে পাতিলে নিয়ে কীভাবে বানাইতে হয় দেখুন। অনেক কষ্ট, এগুলো বানানো খুবই কষ্ট, অধৈর্য একেবারে। এটা বানাইতে বানাইতে এমন করতে হয় মানে ফোমের মতো হয়ে যায়, তারপরে পানিতে দিলে ওইটা ভাসে, এই রকমের প্রসেসিং করতে হয়। আর এটা সাদা হয়ে যায় একেবারে। সব কথা মিলাইয়া মানে একেবারে অসাধারণ একটা প্রসেসিং। আর এই যে দেখুন এরপরে গুঁড়ি করে এরকমের বানাইতে হয়। এই যে কাপড়ের উপরে দিয়া, কাপড়ের উপরে যেরকম আমরা ছোটোবেলায় পাটালি মিঠা বানানো দেখছি, আমার দাদা এরকম পাটালি মিঠা বানাইতো। তা ঠিক সেই রকমের পাটালি মিঠার মতন এরকম কাপড় উপরে দিয়া তারপরে এরকমের বানাইতে হয়। আর খেতেও এক কথায় অসাধারণ, যে কোনো তরকারির উপরে দিয়া তারপরে খাইতে হয়। আর আমরা সবাই মিলে বানাইছি এগুলো, কেমন হয়েছে দেখেন। আর খেতেও এক কথায় অসাধারণ। আর যদি কারো খেতে মন চায় আমাদের বাসায় চলে আসবেন। আর আমার ছোট্ট একটা চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন, যাতে করে আমি যখন ভিডিওগুলো ছাড়ি আপনাদের কাছে যেতে পারে আর আপনারা যেন দেখতে পারেন। এই প্রত্যাশায় এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।